হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন বড়দের জন্যই আমি রেসিপি বানিয়ে থাকি। আজকের রেসিপি কিন্তু আমার ছোট্ট বন্ধুদের জন্য। আজকের রেসিপি চিকেন প্যাটিস। চিকেন কিমা নেওয়া হয়েছে, পেঁয়াজকে খুব ছোট্ট করে কেটে নিতে হবে। পেঁয়াজের রসুন আমি দেখুন কিভাবে চপিং করে নিয়েছি, সঙ্গে সামান্য একটু কাঁচা লঙ্কা দিতে হয়েছে, খুব ছোট্ট করে কেটে নিতে হবে। একটি টমেটোকেও ছোট্ট বাটা নেওয়া হয়েছে 1 চামচ, রসুন বাটা জাস্ট 1/2 চামচ। বন্ধুগণ, প্রথমেই যে কাজটি করতে হবে সেটি এই প্যাটিসের জন্য পুর বানাতে হবে। তো পুর বানাতে গেলে আমাকে কিচেনে যেতে হবে এবং কিমা এবং যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের বললাম সেগুলোকে মিশিয়ে একসঙ্গে পুরটাকে খুব ভালো করে বানিয়ে নিতে হবে। এর পরের স্টেপ হচ্ছে ময়দা নেওয়া হবে 500 গ্রাম। সেটিকে খুব ভালো করে ময়ন দিয়ে এটাকে লেচি তৈরি করতে হবে এবং সেটাকে রাউন্ড শেপে বেলে নিতে হবে। এবার দেখে নেওয়া যাক যে কিভাবে চিকেন প্যাটিস বানানো হচ্ছে। বন্ধুগণ, গ্যাস জ্বালিয়ে নেওয়া হয়েছে, কড়াতে মাত্র 25 ml রিফাইন অয়েল নেওয়া হয়েছে। সামান্য একটু ফোড়নের জন্য গোটা জিরে দেওয়া। এইবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে, পেঁয়াজ খুব হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এবারে কিমাটা দিয়ে অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট ভাজতে হবে। এখন 1 চামচ আদা দেওয়া হলো, 1/2 চামচ রসুন বাটা দেওয়া হলো, 1 চামচ হলুদ দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, স্বাদ অনুসারে লবণ দেওয়া হলো। লক্ষ্য করেছেন খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে কিমাকে। এবার ক্যাপসিকাম দেওয়া হচ্ছে। ক্যাপসিকাম দেওয়ার পরেও কিন্তু 5 মিনিট আপনাকে ভালো করে কষতে হবে। প্রথমে আমি হাই ফ্লেমে কিমাকে কষেছিলাম 5 থেকে 10 মিনিট। এখন কিন্তু টোটাল রান্নাটাই কিন্তু হবে লো মিডিয়াম ফ্লেম। বন্ধুগণ, কিমা দেখুন সেদ্ধ হয়ে গেছে। চিকেন কিমা তো এমনি একটুতেই সেদ্ধ হয়ে যায়। যাই হোক, আপনি দেখুন টেক্সচার খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বাড়ি আমার বন্ধুদের বলবো যে আপনারা বাচ্চার জন্য নিজে চিকেন প্যাটিস বানিয়ে দিন। খুবই অল্প খরচে এটি বানানো যায়। বাজারে একটি প্যাটিস কিনতে গেলে মোটামুটি 60 থেকে 70 টাকা লাগে, কিন্তু এর কস্টেই নেবে দাঁড়াবে খুব বেশি হলে 20 টাকায়। সব শেষে একটি টমেটো চপিং করে রাখা হয়েছিল, সেটি এখন দেওয়া হলো। প্রথম থেকে একটি কথা বারবার আমি অবতারণা করে চলেছি, যেটি হচ্ছে বাচ্চাদের জন্য এটি তৈরি করা হচ্ছে এবং বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যদি বাড়িতে তৈরি করেন সেটি কিন্তু অনেক বেশি উপকারী। কারণ বাজারে যে সমস্ত প্যাটিস আমরা নিয়ে আসি সেগুলো কিন্তু একদিনের নয়, সেটাকে প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং সেইভাবেই সংরক্ষণ করা হয়। তাই বাজারের প্যাটিস বাচ্চাকে না দিয়ে যদি একটু সময় বের করে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যও ভালো থাকবে আর খেতেও ভালো হবে, পুষ্টিকর থাকবে, হাইজেনিক থাকবে। টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ টমেটো সস দেওয়া হলো। বন্ধুগণ, 500 গ্রাম ময়দা নেওয়া হয়েছে এবং তাতে ময়ান দেওয়া হয়েছে এবং প্যাটিসটা তৈরি করার জন্য এটা কিন্তু খুব খাস্তা দরকার।
তা বুঝবেন কি করে? যখন এই ময়দাটাকে একটা মুঠি করবেন, মুঠি করার পরে দেখবেন যদি ওটা না ভেঙে যায় তাহলে জানবেন যে ময়ান ঠিক দেওয়া হয়েছে এবং খাস্তা হবে। দেখতে থাকুন কিভাবে কেটে নেওয়া হচ্ছে। ঠিক এইভাবে চাড়িয়ে দেবেন, বুঝেছেন? তাহলে এক জায়গাতে এটা থাকবে না। ঠিক এবার জল দিয়ে চারিদিকটাকে সিল করার জন্য জলটা দেবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। দুটো তৈরি করে দেখিয়ে দিলাম পর্যায়ক্রমে, আবার আরেকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। একটা জিনিস আপনাদের বলে রাখি, রাঢ় বাংলা নতুনের পূজারী, সমস্ত নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দিয়ে থাকে। আপনারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন এবং নতুন নতুন রেসিপি উপহার পাবার জন্য অপেক্ষা করুন। বন্ধুগণ, চিকেন প্যাটিস বানানোর থার্ড স্টেপে চলে এসেছি। একটি ননস্টিক কড়া নিতে হবে এবং তাতে 100 ml মতো রিফাইন অয়েল নেবেন। এটা ফ্রাই আইটেম, তাই একটু তেল বেশি লাগবে। এইবার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এর মধ্যে দিতে থাকবো। ঠিক এইভাবে দেবেন। দুটির বেশি একসঙ্গে কিন্তু দেবেন না। প্রথমে হাই ফ্লেম ঠিক 2 মিনিট, তারপরে কিন্তু লো মিডিয়ামে নিয়ে আসবেন। যখন ফ্রাই প্যানে রিফাইন অয়েল দেবেন একটু লবণ ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ছিটকাবে না। এখন দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি ঠিক এটিকে তুলে দেবো। হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে রাখছি। একইভাবে আরো দুটিকে ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু এটা ফ্রাই আইটেম, তার জন্য তেল একটু বেশি ব্যবহার করতে হবে, তবে আপনারা কম তেলও করতে পারেন। এটা ডুবো তেলে করলে খুব ভালো হয়। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের প্যাটিস কিন্তু রেডি হয়ে গেছে। এখন রেডি টু সার্ভ। কি দারুণ দেখতে হয়েছে না? বাজারের থেকে ভালো হবে খেতে। তাই মায়েদের বলবে এটা বাড়িতে যেন অবশ্যই করে তোমাদের খাওয়ায়। সকলেই ভালো থেকো। দারুণ বন্ধুরা, আপনাদের দারুণ।